This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সঞ্জয় তোমার স্যাম্পল গুলো মিললো কি করে যেটা তুমি দাবি করছো? কিছু বলবে কি করে মিল যাও? পুলিশ আজকে যেভাবে তৎপর হলো সেটা দেখে মনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকেও সঞ্জয় রায় কিছু একটা বলার চেষ্টা করছিল। তার কারণ সঞ্জয়কে যখন এই গাড়িতে করে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেল থেকে, যখন গাড়িটিকে ঠিক আদালতের যেখানে কোর্ট লকআপ সেই কোর্ট লকআপের সামনে নিয়ে যাওয়া হয়, তখন সঞ্জয়কে বের করার সময় এই গাড়ির যে পাদানি থেকে পুরো সম্পূর্ণ জায়গাটি র্যাফ এবং পুলিশ ঘিরে দেয়, এবং ঘিরে দেওয়ার পর সঞ্জয় যখন বেরোয় তখন এই গাড়ির এই লোহার জাল যেটি দেখতে পাচ্ছ এবং গাড়ির ছাদে বারবার চাপড়াতে থাকে পুলিশ, যাতে তার কোনো রকম কথা বাইরে না আসে। এমনকি গাড়ির যিনি চালক তিনি এক নাগাড়ে হর্ন বাজিয়ে যেতে থাকেন। এর আগে আমরা দেখেছি পুলিশ গাড়ির সাইরেন বাজানো হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক দিন সঞ্জয়ের কণ্ঠরোধ করার জন্য বা সঞ্জয় কি বলছে সেটা যাতে জনসমক্ষে না আসে, সংবাদ মাধ্যমের কাছে না আসে, সংবাদ মাধ্যম রেকর্ড করতে না পারে, সেটা প্রত্যেক দিনে নিত্য নতুন কৌশল নিচ্ছে পুলিশ। তার কারণ প্রথম দুদিন যখন সঞ্জয় মুখ খুলেছিল তাতে বিড়ম্বনা মিলেছিল পুলিশের। তার কারণ প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের একাধিক কর্তার বিরুদ্ধে মুখ খুলেছে, পুলিশ কর্তারা তাকে মুখ বন্ধ করে রেখেছে, সেই সংক্রান্ত কথাও বলেছে, ফলে পুলিশের বিড়ম্বনাটা বেড়েছিল। তারপর থেকেই আমরা দেখলাম সঞ্জয়কে মুখ বন্ধ করতে বিভিন্ন রকম কৌশল দেখা গেল। প্রথমে দেখা গেলাম আমরা এই গাড়িটা তুমি লক্ষ্য করবে যে এই গাড়িটা সম্পূর্ণভাবে কালো কাঁচ দিয়ে ঢাকা, এবং সঞ্জয়কে যখন আদালতে নিয়ে আসা হয় সেই কাঁচ তোলা অবস্থাতে নিয়ে আসা হয়। আমি কিন্তু করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে, আমাকে কোনো কথা বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়েছে, আমাকে হুমকি দিয়েছে, এতে বড় বড় অফিসার হয়েছে, বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, দিস ইজ স্পেশাল। ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, সরকার ওদের সাহায্য করছে। এটাকে ভালো করে নাও, এই যে বাজাচ্ছে এটাকে ভালো করে নাও। সঞ্জয় তোমার স্যাম্পল গুলো মিললো কি করে যেটা তুমি দাবি করছো? কিছু